একটা মাছ বাদল রে। তরকারি কিরম লেগেছে? তরকারি ভালো লেগেছে। ভালো লেগেছে? এরকম হালকা হালকা করে রান্না করলে ভালো লাগে। নমস্কার, নন্দিতা সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে বিকেলবেলা থেকে আজকের পুরো পর্বটা শুরু করছি। তো এখন তো টানা বেশ ভালো বৃষ্টি হচ্ছে, একদিন বাদে বাদে বা দুদিন বাদে বাদে প্রায় আবার প্রতিদিনও বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হওয়ার আগে কিন্তু আমরা বাগান বাড়ি বেশ ভালোভাবে লাগিয়েছি। যেমন এদিকে তো কাঁঠাল গাছ, আম গাছ, তারপরে ওই একটা আম গাছ ও একটা লেবু গাছ লাগিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। তারপরে আমাদের এই বাগানটা তোমার কিছুটা ভেন্ডি দিয়েছি, বরবটি দিয়েছি, তাছাড়া ঝিঙেও দিয়েছি। আবার এই মাঝখানেরগুলো পিলিটানা এপার ওপার তোমার কচু দেওয়া আছে। আর এইদিকে কলমি শাক দেওয়া আছে। আর কলমি শাকগুলো পিলি কেটে দিয়েছিলাম, তো বেশ ভালো পিলিগুলো বেরিয়েছে মাথা ও মাথা। কিন্তু কলমি শাকটা একটু কম হয়ে গিয়েছে, আর একটু বেশি করে দিলে মনে হয় ভালো হতো। কলমি শাকটা আর একটু ঘন করে দিলে, যে মাঝখানতে ফাঁকা দেখা যাচ্ছে না, ওই ফাঁকাটা দিলেই ভালো হতো, কারণ তিনটে বিলি দেখা যাচ্ছে তো কম হয়ে গিয়েছে। আর আমাদের তো বাড়ি প্রায় সময় চিংড়ি মাছ থাকে, আর চিংড়ি মাছ আর কলমি শাক রান্না করলে প্রায় একতলা ভাত খাওয়া হয়ে যায়। প্রতিদিন রান্না করলে মনে হয় প্রতিদিনেই খাই। যাই হোক, আর আমরা যে আম গাছ লেবু গাছ লাগিয়েছিলাম বেশ ভালো লেগে গিয়েছে। আর লেবু গাছে গাছে 3টে লেবু শুদ্ধ আমরা কিনেছিলাম, তো যেমন ফুল ধরেছে আবার তেমন সেই ছোট ছোট লেবু, এই একটা লেবু, এই একটা লেবু, আর এই একটা, এই 3টে লেবু ছিল যখন কিনেছিলাম। আর এইগুলো এখানে লেবুর ফুল ভর্তি হয়ে গিয়েছে, তাছাড়া তোমার লেবু ধরেছে, এই একটা লেবু, ওই একটা, এই একটা নিচে, মানে লেবু ছোট ছোট লেবু ভর্তি হয়ে গিয়েছে। তার উপরে ফুল তো ভর্তি হয়ে গিয়েছে, আর লেবু গাছটা বেশ ভালোভাবেও লেগে গিয়েছে। পুরাই বলো, আমাদের তো বর্ষার আগে পুরো জামরুল ধরেছিল, তোমাদের দেখিয়েছিলাম জামরুল ধরেছিল, তা পুরো একদম গাছময় ঝেঁকে গিয়েছিল। তো এখন কিন্তু আবার করে জামরুল ধরেছে, তো একটু হালকা আছে, ফলও যেমন হয়েছে আবার ফুলও এসেছে, আবারও ভর্তি হয়ে যাবে। পারবে না আমার কাছে, আর পারবা না? না কথা তুই খাবি খাবি তা পার। আর এখন কিন্তু এই সময় জামরুলগুলোই একটু পোকা হয়। বৃষ্টির সময় আর না খেয়ে না, এমনি নিচেতে ভর্তি জামরুল। মাঝখানে তো কচু লাগানো আছে, আর এই সাইডে 2টো বিলেই তোমার ভেন্ডি আর একদম বরবটি লাগানো আছে। আর চারাগুলো বেশ বেশ ভালো কিন্তু হয়েছে আবার। ছোট ছোট বেরিয়েছে সবে। এবার একটু গোড়া খসে দিয়ে সার দিলেই মোটামুটি বড় হয়ে যাবে, তাই না বলো? না, তো প্রত্যেকদিন তো বৃষ্টি হচ্ছে। এদিকেই না বড় বড় হয়ে গেছে, এই পাশে আছে, তারপরে এদিকেও আছে, দুটো প্রত্যেক মাথায় 2টো করে দেওয়া আছে চারা। চারা বলতে দানা দিয়েছিলাম 2টো করে, সেই 2টো করেই বেরিয়েছে। আর এইটা বেশি বেরিয়েছে, এইখানটায় 4টে 5টা বেরিয়েছে। তো আমরা এখন যাচ্ছি খালপাড়ে। খালপাড়ে কিছু তোমার শুকনো কঞ্চি আছে, এখন তো বৃষ্টি হচ্ছে, আর 2-1 দিনের রোদে কিন্তু এই কঞ্চিগুলো শুকনো হয়ে গিয়েছে। ওইগুলো কেটে কেটে তোমার ঘরের দিকে নিয়ে যাবো, রান্নাঘরের দিকে। আর এই আমার দিকে আসো, সরে আসো, ওইখানে দাঁড়াও। ওইটা কাটা হবে, বুঝলে? তারা বলো। কিন্তু লোকও সেরকম পড়ে। প্রচুর লোক। আর মেন কথা, খালে এত প্রচণ্ড মানে পালা থাকে যে মাছ ঠিকঠাক পড়ে না জালে। ওইগুলো ছোটো ছোটো করে কাটতে হবে।
এই যাওয়াতে টমেটো তুলবো। এই বস না। এই ঠিক আছে, ওটা বসে দিব তো। আমার কাছে দেবা নাকি? আমি কেটে দেই, আমার কাছে দাও। ওগুলো সোজা সোজা একদম। আর কেউ ও ভাঙলি ভাঙে যাবে, না কাটলেও হবে, আর কেউ তো তাই না? আর কেউ তো কেউ তো আর চাষ করে না তো, লোকেরা শুধু ভাত খায়। কাজ করে না? তুমি কাজ করো? কি কাজ করে পাখি? আগে তুমি কি কাজ করো? মাখা করি জামরুল। জামরুল মাখা খাইছ? না, খাওনি? এখন খাচ্ছি। এখন কাজ হচ্ছে তাই খাচ্ছ না? কাজ হয়ে গেলে আবার খাবা? হ্যাঁ। ও, কাজ করার জন্য বাবা ডেকেছে? আর তো তুমি খাবা না? আর দিলি খাবো, দেবা? হুম। ঠিক আছে, কাজ কর নাও তাহলে। হ্যাঁ, এখন তো সন্ধ্যা পড়ে আছে বুঝলে, হুম। আর এই কাটা এইগুলো হয়ে গেছে, আর এই কিছু আছে, আর এইগুলো এখন থাক বুঝলে। বেশিটা কাটা হয়েছে আর অল্পটা আছে, তাই তো? হ্যাঁ চলো মাছটা ধরি একটু, রানী রাত্রে কি খাওয়া দাওয়া করবো? তো মাছ ধরলে আর সন্ধ্যা হয়ে গেলে মাছও ধরা যাবে না। হ্যাঁ ওইগুলো নেই, কালকে টালকে কাটে নেবো ওখানে। কালকে সকাল সকাল লাগলে হয়ে যাবে বুঝলে। হুম। আর আমার তো এই আসলাম সন্ধ্যাবেলা। তা ওই জাল বাবা এখন বিকেলবেলা না ছিপ বাইয়ে মাছ ধরবা? এই মাছ ধরলেই ভালো বুঝলে। তো চলো দেখি ছিপ বাইয়ে মাছ ধরি, আর কি মাছ ধরে দেখি। টাকা সেইগুলো নে, ওই যেগুলো নিচে পড়ে গে। এই জায়গা জবা ফুল গাছগুলো বেশ ভালো হয়েছে। ফুল ধরেছ তো। একটা পড়ে গে আকাশ। পড়ে গেল নাকি? পাখির মারা তো কাঠ নিয়ে চলে গেল, আর যাওয়ার সময় দেখি পেয়ারা গাছে প্রচুর পেয়ারা ধরেছে, ছোট ছোট সাইজের পেয়ারা ভর্তি হয়ে গেছে পুরো গোটা গাছে। পেয়ারার জালি প্রচুর পড়েছে। যে সন্ধ্যা পড়ে যাবে সে কারণে বেশিক্ষণ আর ডালপালাগুলো তোমার কেটে নিয়ে আসলাম না, সেই কিন্তু সন্ধ্যে পড়ে গেল। ছিপটা পাচ্ছিলাম না, অনেকক্ষণ খোঁজার পরে ছিপটা পেয়েছি পুকুরের ওই পারে। এখন দেখি কি মাছ পাওয়া যায়। সন্ধ্যাবেলা যদি মাছ পাই ভালো, না পাই জাল বেতে হবে। নরম হয়ে গেলে কিন্তু মানে খাবে আর সাথে চলে যাবে। বাবা, এটা একটুখানি বসছি, মাছ ধরবে? এই বছর তো মাছ ধরে আসছি তো। ছোট্ট বসছি, প্রথম চারা দিলাম সন্ধ্যাবেলা, দেখি এখন মাছ ধরে কি, আশা করি তো ধরে কি কথা। মাছ ধরি আর একটু আগে দিলে ভালো হতো। সন্ধ্যা পড়ে গেলে আছে মাছ সব ঘরে চলবে। আর আমাদের পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে ট্যাংরা মাছ আছে, দেশি ট্যাংরা মাছ যেটাকে বলে। একদিন কি কারণে জানি না, সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি পুকুরে সমস্ত মাছ ভাসছিল, তার মধ্যে দেখি প্রচুর ট্যাংরা মাছ ভাসছে। বৃষ্টি না হলে ট্যাংরা মাছগুলো ভালো যাবে। টান দাও না, চারা খেয়ে চলে যাবে, কিন্তু খেয়ে নিয়েছে মনে হয় চারা। আমি বললাম না, চারা খেয়ে নিয়ে চলে যাবে। ছোট ছোট কি মাছ লাগে, জায়গাটা জালিয়ে বেতে হচ্ছে। জাল না পেলে হবে না। একটু যদি আগে থাকতে বেড়া থাকতে যদি তুমি ছিপ ফেলতে, তাহলে না দু একটা মাছ ধরার চান্স ছিল বুঝলে। তাও দেখো যদি ধরা পড়ে, আর তা না হলে তো জাল আছে। এতক্ষণ ছিপ বেয়ে বেয়ে তো সন্ধে পড়ে গিয়েছে, আর একটাও কিন্তু মাছ তুলতে পারিনি। মানে খবরই দিচ্ছে না, তা মাছ তুলবো বা কী করে। সে কারণে ভাবছি এখন জাল বাবা ছাড়া কোনো উপায় নেই।
যখন পুকুরে জাল পাবো আর প্রথম খাওয়াটা কিন্তু আমি পাবো, কারণ শূন্য জাল আর বড় জাল তো ভিজে গেলে কিন্তু আর জালটা পেতে পারবো না, ভারী হয়ে যাবে। ছোটো পুকুরে আমি মারবো প্রথমে, আর যে আটাগুলো বলেছিলাম না সেই আটাগুলো কিন্তু দিয়ে দেবো, দেখি বড় বড় তেলাপিয়া মাছ টাছ পড়ে কিনা। এই মাছ উঠছে খুব দেখি। পাখি দেখলাম বুঝলে, বই পড়তে বসে গেছে। হুম। কিন্তু একবার না পড়ালে না আমি যাবো তো। যেগুলো দেখে সেগুলো না করলে তো আবার কালকে স্কুলে গেলে তো গালাগালি দেবে মাস্টারে। লেখাতে হয় আবার পাখি। পড়বে তো না? পড়বে না কেন? ঠিক জায়গায় পড়েছ তো? পড়েছে। মাছ পড়িস, শিববাই তো মাছ পালাম না। মাছ কিন্তু জালে জোগাড় পাচ্ছি না। তেলাপিয়া পড়েছ তো? পড়েছে? নেবার মতো আছে কি নাকি দেখ, সেটা দেখো। আছে কটা, কানায় রাখি। এই তো পড়েছে তো, বড় সাইজের আছে দুই একটা। তাই তো বলছি, নেওয়ার মতো না নেই, আর যেগুলো ছোট সেগুলো ছেড়ে দেয়। উপরে নিয়ে গেলি না হাতে হাতে সমান ছাড়তে হবে, দেরি হয়ে যাবে। এই বড়গুলো নেই? বড়গুলো নিয়ে নাও, বড় মাঝারি সাইজের সব নিয়ে নাও বুঝলে। ওইটা নিয়ে নেবে কিন্তু, এটা তো নেই, ওটা বড় আছে। মাছ সবাই যাবে দেখি। এটা পেটে না ডিম, নিয়ে নাও তো তুমি। না না ছাড়ে দিই, এইগুলো নিয়ে নিতে হবে। দুটো আসছে না? বাবা গেলি হবে, চারটে হয়েছে। আর চারটে হলে তো হয়ে যাবে, বাড়ি 8 জন লোক। ছোট ছোট মাছ হয়, ভাজলি তো আবার ছোট হয়ে যাবে। এই পুকুরে আমি 3টে খামুন করা, মাঝখানে একটা, দুই পাশে দুটো, বলো? 3টেই কেমন পড়ে, তাও মানে জায়গা কম হয়ে যায়। আবার এই খাওয়ানো তো প্রচুর ডাল করা পড়ে মনে হচ্ছে। বড় তেলাপিয়া পড়েছে? বড় তেলাপিয়া পড়লো, বেরিয়ে গেছে। না আছে তো, সে বড় বড় পড়ল, সেগুলো বেরিয়ে গিয়ে ডাল ফেলার জন্য। ওই কানাটাই না মাছ ছিল ভালো, কিন্তু মাছ পড়েছে বড় বড়, আরও ছিল, সব বেরিয়ে গেছে বেশিরভাগ বড় বড় মাছগুলো। এই ডাল পালা পড়ে না কানা বড়, এই একটা আছে বড়, বালতিটা আগে দিলি ভালো হতো। পড়বে না তো বালতি? না একবার তুলে দেবো, এইটা দিলি এই কানাটা মারো, মারে আমি আর মারবো না। তুলে দেবো করে, আর নেওয়ার মতো নেই তাই না। সারা বিকেল তো মাছ মারলাম, তারপরে কিন্তু আমাদের বড় পুকুরে জাল বেয়েছিল, তো একটা জাপানি পুঁটি আর একটা পোনা মাছের বাচ্চা, বাচ্চাগুলো মোটামুটি বড়, 1 পিস কি 3 পিস হবে। এখন এই মাছগুলো কাটবো, আর কটা মৌটি মাছ পড়ে, তেলাপিয়া তো সব আমি ছোট পুকুরে ধরেছি, এখন এই মাছগুলো কেটে নেবো। এইটাই
এগুলো ভাবছে না কেন? আর এই দিকে লম্বা করে দিকে এইটা মাছ কি এই কাটে আমার দিকে দেখো, মাছ, আমার হাতের দিকে দেখো, আলু আর টমেটো, বেগুন, ভেন্ডি রয়েছে। এটা কোন কি লাইনে রান্না করবো দেখো? এই কি দিকে দেখাবো সবাই? আচ্ছা লেখো এই দাগে লেখো এইখানে লেখো টমেটো দিয়ে এইখানে লেখো দুটো আলুতে মাছের ঝোল করে আরে এই লেখা আমাকে পড় দেখি দিকে পড় লেখো 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 এই মাছটা ধরে মাখিয়ে একদিন বেরিয়ে যাচ্ছে এই কালিটা। কি করবা ওরা কি করবা সব পোনা মাছ ও পুঁটি মাছ সব দিয়ে হয়েছে চিংড়ি মাছ সবাই কেটে দিই। এই দেখো এই এখানে দেখো এখানে এই দুটো ডামগুলো আছে বেশি চাপ দিলে তো আবার ডিম বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা কাঁচা বাড়ি এতগুলো কাঁচা বাড়ি এতগুলো তাহলে এটা কি করতে হবে ওয়া কিরাম দেখো ওয়া হয়নি তো ওটা কেন ওয়া আট করে লিখতে হবে ওয়া আ ওরা লিখলে হবে না তো ওয়া আ দাও ওটা উপরে লিখে না ওটা রাখো ওতে কি বলেছে যে ওয়াক থেকে ও পর্যন্ত লেখো এগুলো সব মুখে এটা কি পুরো করবা পেটটাই ডিম ভর্তি। এই পুরে এখন বর্ষাকাল না সেই জন্য। কতগুলো এখন সব মাছে ওই বাচ্চা ছাড়বে লেখো লেখো একজন লোক দুই পক্ষ লেখো এই বড় বড় লেখো কে ছেড়ে দিয়েছে আইসিরি যেন তোর ওই দোকান বন্ধ বেগুন, আলু আর টমেটো। বেগুন আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করো আর তরকারি আছে তো একটা তরকারি ঝোল করলেও হতো। তাও তো হতো কি দে শুধু ঝোল শুধু? করলেও হতো। অনেকটা মাছ আছে না? না, শুধু ঝোলের থেকে একটু সবজি দিয়ে রান্না করো ভালো। হালকা করে দিচ্ছি ওই একটা বেগুন দিচ্ছি দেবো দেখো একটা বেগুন দিচ্ছি তোমার ধারে বলতো আবার সেই বড় আলুগুলো তো সে ঘরে কিনা ছোট আলু বড় আলু নিয়ে আনা মানে বলে এবার বাড়ি হবে যা কি দেখো আচ্ছা এটা কি মাছ মেরে কেটে ধুয়ে আনলাম। ভাতটা তো হয়ে গিয়েছে, এবার কিন্তু রান্না করবো। তো প্রথমে মাছটা ভেজে নেবো, এদিকে তেলটাও গরম হয়ে গিয়েছে। আগে বড় বড় সাইজের তেলাপিয়া মাছগুলো দিয়ে নিই। আর আজকের যে কাঠগুলো ভেঙে রেখেছিলাম কঞ্চি, সেই কঞ্চি দিয়েই কিন্তু রান্না বান্না হচ্ছে। আর এমনিতে কাঠ আগে দেখেছিলে কাঠ কিন্তু অনেক ছিল, পুরো এই চাল সমান ছিল, এখন কিন্তু একদম কমে গিয়েছে। আর আজকে নিয়ে আসলাম এই কাঠগুলো। মাছগুলো ভেজে নিয়েছি, আস্তে আস্তে তুলে নিচ্ছি। জালি মাছ তো, সেই জন্য একটু শক্ত করে ভাজলাম। তরকারি ফুটে উঠেছে আর মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এর বাইরে তার বাইরে উঠে যাচ্ছে আমি কোনদিন বাইরে করি আমি হেঁটে যাওয়া যাবে তাও কি ঢেলে তেল দেবে নাকি? হ্যাঁ, দিয়ে তেল দাও। তেলটা হয়ে গিয়েছে, তেল মশলাটা এবার কিন্তু তরকারিটা ঢেলে দেবো। তারপরে করছে তো দেখবে ঢেকে দিয়েছিলাম, কারি কানায় ছিটকে সব আর তরকারি বেরিয়ে যাবে। বাবা, পাখাও জ্বলেছে সেরকম। তরকারি হয়ে গিয়েছে, এবার কিন্তু নামিয়ে নিচ্ছে। আর নামানোর সাথে সাথে কিন্তু সবাই মিলে ভাত খেতে হবে, অনেকটা রাত হয়ে গিয়েছে। হালকা করে ঝোল করিস কিন্তু, গাঢ় করিনি আমি। ঠিকই হয়েছে।
সকালবেলা দুপুরবেলা কাঁটা ভরতে তোমার তো মাছ খাতে গেলেই গলা কাঁটা বাজে। তরকারি কিরম লেগেছে? তরকারি ভালো লেগেছে আজকে। ভালো লেগেছে? এরকম হালকা হালকা করে রান্না করলে ভালো লাগে। না না ভালো লাগবে না। তারপরে আমার ঝোল দে, একটু নিয়ে